নাই দরবেশ বাবা সালমান এফ রহমান, মুখত বিশাল বড় দাড়ি, মনে হচ্ছিল জিব্রাইলের খালাতো ভাই, এই মাত্র জান্নাত থেকে পালিয়ে যাচ্ছে। কিন্তু জীবন বাঁচানোর জন্য দাড়ি একেবারে কাটিয়ে ক্লিন শেভ করিয়ে ইয়ার কন্ডিশন ক্লিয়ার তেল চালা পালিয়ে যাচ্ছে নৌকো চড়ে। কেরে পাগলা, যেই নৌকো ডুবে গেছে ওই নৌকো আবার চড়ছে তোরা। নৌকো চড়ে পালিয়ে যাচ্ছে, কোস্ট গার্ড ধরতে গেছে। আগে প্রথম ধরছে আইনমন্ত্রী। কোন মন্ত্রী? আইনমন্ত্রী আনিসুল হক চিনতে পারছে। এখন আনিসুল হক বলতেছে আমাকে একা ধরবেন কে, আমার ওই যে খালাতো ভাই এফ রহমান আছে। আল্লাহ আকবার বল। কোস্ট গার্ড সাই থেকে চিনতে পারে না কে রে, বিশাল বড় দরবেশের দাড়ি গেল কোথায়? আইনমন্ত্রী আনিসুল হক বলতেছে সাইজ করছে, একা একা জেলত কেন যাব, থাকতে হয় একসাথেই যাই। জামাতের লোক ধরা বলে চিন্তা করে এক ভাই আমি ধরা পড়ছি আর এক ভাই যান বাঁচে, কথা কর না কে? আর ওরা চিন্তা করে আমি মরছি আর একজনক মারি রে। তার মানে বোঝা গেল ওরা আসলে একে অপরকে ভালোবাসে না, ওরা ভালোবাসে টাকা। আমার দেশের টাকা চুরি করে ভারতের কানাডায় পাচার করে বেগুন পাড়া তৈরি করে। আর এক শয়তান আছে না কালামানিক, কালামানিক চেনেন না? বিচারপতি কালামানিক আল্লামা সাইদিকে ফাঁসির রায় দিয়েছিল, যাকে তাকে রাজাকার বলতো। ও আবার বাঁচার জন্য কি করছে ভাই, দাড়ি রাখছে। একজন সালমান এফ রহমান দাড়ি কাটছে আর এ আবার দাড়ি রেখে পালাতে গেছে। কিন্তু আল্লাহর কি কাম, 15,000 টাকা দিয়ে চুক্তি করছে, ভারত পালে দেওয়া লাগবে। জিয়ার সাথে চুক্তি করছে, ওই ধরে দিচ্ছে। আল্লাহ আকবার কখন। ও মনে মনে ভাবছে যে তোর টাকাও খামো তোর কামও সারবো। এ কার বিচার? আরো ধরে বলেন কার বিচার? আমরা কাউয়া কাদেরকে বলতে চাই তুমি কোথায়? যদি তোমাদের হিম্মত থাকো বাংলাদেশে ফিরে আসো, এইবার আসল খেলা হবে। জোরে বলেন খেলা, এ খেলা। এখন তো আমরা আসল খেলার জন্য মাঠত নামছি, আর খেলোয়াড় খুঁজে পাওয়া যাচ্ছে না। তার মানে বোঝা গেল ওরা আসল খেলোয়াড় না রে ভাই, ওরা ফাঁকা ফিল্ডে গোল দেওয়া খেলোয়াড়। এই যে 5 বছর আগে ভোট হলো, এইরকম একটা চাষা আমাদের এলাকায় বেলা 8টার দিকে ভোট দিতে গেছে। কয়টা? ওই চাষা আবার ফজরের নামাজ পড়ার পরে অজু নষ্ট করেনি। ও চিন্তা করছে 8টার দিকে যেহেতু ভোট, আমি ফজরের অজু দিয়েছে ভোট দেবো। এই চিন্তা করে চাষা 8টার দিকে ভোট দিতে গেছে, যাইয়া দেখে আল্লাহর ওলি এসে তাহাজ্জুদের নামাজ পড়ে মারিয়ে গেছে। কথা বোঝা যায়? এই চাষা গেছে ফজরের অজুতে ভোট দিতে, আর ওরা তাহাজ্জুদের অজুতে কাম ছাড়ছে রে। চাষা মন খারাপ করে বাড়ি চলে যাচ্ছে, পেছন দিক থেকে ছাত্রলীগের ছেলেমেয়ে ডাকতে চাই, চাচা শোনেন বাড়ির যে চাষিকে নিষেধ করবেন, চাষিও যেন না আসে, কারণ চাষির ভোটও দেওয়া হয়ে গেছে। এই কথা শোনার পরে চাষা মুচকি মুচকি হাসতেছে। সবাই বলছে কে চাষা আপনি হাসেন কেন? চাষা বলতেছে কে বাবা, তোমার চাষি মরে গেছে 6 বছর আগে। কয় বছর আগে? বলছে 6 বছর আগে তোমার চাষি মারা গেছে। আজকে কখন ভোট দিতে এসেছিল, আমাকে ডাক দিলে তো আমি একটু দেখা করতাম। এ বোঝা যায়? তার মানে বোঝা গেল ওরা আসল মাঠে খেলোয়াড় না, ওরা হলো ফাঁকা মাঠে খেলার প্লেয়ার। আসল খেলোয়াড়রা যখন মাঠে নেমেছে ওরা পালিয়ে চলে গেছে। ওবায়দুল কাদেরকে বলবো তুমি যেখানেই পালিয়ে থাকো, সব নেতা মাপ পাইলে অন্তত তোমার মাপ হবে না। তার কারণ ওবায়দুল কাদেরের বক্তব্য মানুষের অন্তর জ্বালিয়ে পুরে ছাই হয়ে গেছে। এ কথা কর না। তবে আল্লাহ যে বিজয় দিয়েছে ভাই, এত বড় বিজয় পাবো আমরা জানি নাই। বিশেষ করে আমি মনে মনে নিয়ত করে আল্লাহর কাছে ভাবতাম যে আল্লাহ আমার মরার আগে যদি হাসিনের পতন দেখতে পারতাম, এটা আমার ধারণা ছিল। এরকম আপনাদের ধারণা ছিল না? কিন্তু হাসিনে পেলে যাওয়ার পরে যে তার দলের যে নাম গন্ধও থাকবে না, এতটুকু আশা মনে হয় আমরা কেউ করিনি। তার মানে আমরা যা আশা করি তার সাথে বেশি পাইছি। এ সুবহানাল্লাহ কোন? যারা যারা খুশি বলেন তো দেখি আল্লাহু আকবার। কারা কারা খুশি হাত উঠান তো দেখে। লিল্লাহি তাকবীর। আজকের মাহফিল চলছে চলবে, আজকের মাহফিল বগুড়া জেলার মাহফিল, মাটিডালির মাহফিল কতক্ষণ চলবে? সারা রাত। কে এটা কি হুজুর মারা বাস নাকি? আমাদের সারা রাত নয়, আমার হাতে আর 10 মিনিট টাইম আছে। আপনাদের কি কষ্ট হচ্ছে? রাগ করতেছেন? আচ্ছা ওই যে পেছনে দাঁড়িয়ে আছে এরা কারা? একটু যে যেখানে আছেন বসন্ত দেখি। তাহলে আমার দিকে লক্ষ্য করেন। আমরা মিলাদুন নবীও মানি,
সিরাতুন নবীও মানি। সিরাত মানে রাষ্ট্রপতি হওয়া, সিরাত মানে জেলখানাত যাওয়া, সিরাত মানে প্রয়োজনে জীবনের রক্ত ঢেলে দেওয়া। কিন্তু বাংলাদেশে যারা নবীকে আশেকে রাসূল দাবি করতেছে, এরা নবীর জন্মদিনে কেক কাটে, মিছিল করে, শোভাযাত্রা করে, কিন্তু নবীর চরিত্র নিয়ে যখন নাস্তিকেরা কথা বলে এদের রাজপথে খুঁজে পাওয়া যায় না। তার মানে বোঝা গেল এরা প্রকৃত আশেকে রাসূল না, এরা হলো আশেকে শয়তান ভণ্ড। তাহলে সিরাতের শিক্ষা হলো জেলখানায় যাওয়ার দরকার আছে না নাই? মন খারাপ করতেছেন? আলোচনা চলছে, খেলা ওরে বাবা, খেলে খেলে তো আপনারা পাকাপোক্ত। তার কারণ আমরা দেখেছি বাংলাদেশের কোন জায়গায় আন্দোলন হোক আর না হোক বগুড়ো পাকাপোক্ত। আর তার মধ্যে মাটি ডালি হলো অন্যতম জায়গা। মানে কোন জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হোক আর না হোক, টেলিভিশন খুললেই হয় সার মাথা, না হলে মাটি ডালি, আর না হলে ভাগো পাড়া মিস নাই। কথা কর না, আমরা নিজেরা তো টেলিভিশনে দেখছি। তার মানে বোঝা যাচ্ছে আপনারা আসলে আসল কর্মী, তেল তেলা কর্মী না। বর্তমানে হাসিনা পালিয়ে যাওয়ার পরে বিএনপির তো বহু নেতা বের হয়েছে। এতদিন ঘুম পাড়তো আর এখন এসে তেল মারতিছে। এ কথা কন, আমি বিএনপি জামাত বুঝি না। যেই দল করেন করেন, দয়া করে ত্যাগী নেতাদেরকে দাম দেন। যারা বিপদে লুকে ছিল ওদেরকে দেখেন না, এরা হাসিনা দেশত ঢুকলে আবার কাটে পড়বে। এ কথা কন। ও আলহামদুলিল্লাহ, সিজার করা না, সেজনাল কর্মী। শোনেন, ওবায়দুল কাদের ডায়লগ দিয়েছিল খেলা, কিন্তু আসল খেলা যখন শুরু হলো হাসিনাও নাই, কাউয়া কাদেরে নাই। কথা কন না গেলেন। নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে কাফেরের বাচ্চারা নবীকে পাথরের পর পাথর মারা শুরু করলো। নবীজি পাতার খাইতে খাইতে মাটির মধ্যে পড়ে গেছে। নবীজির শরীরের মধ্য থেকে ফিনকে দিয়ে রক্ত বের হওয়া শুরু হয়েছে। নবী কিছুক্ষণ পরে আবার দাঁড়িয়ে গেলেন, নবীজিকে আবার পাথর মারা শুরু হলো। আল্লাহর কুদরতি মনের মধ্যে বড় কষ্ট লেগে গেছে। আল্লাহ তাআলা ডাকতে বলে, জিবরাইল, আর তোমাকে সিদরাতুল মুনতাহার মধ্যে থাকা যাবে না। তাইফের ময়দানে নবীর শরীরের মধ্য থেকে একটা ফোঁটা রক্ত বের হয়েছে, ওই রক্তটা জমিনে পড়তে দেওয়া যাবে না। রাসূলের শরীরে রক্ত যদি জমিনের ভেতরে পড়ে, ওই জমিনের মধ্যে সাথে সাথে ভূমিকম্প শুরু হয়ে যাবে। লিল্লাহি তাকবীর। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো বগুড়ার তৌহিদি জনতা, আমার নবীজির শরীর আঘাত করে করে নবীজির শরীরের মধ্য থেকে যে রক্ত বের করা হলো, নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজির শরীরের মধ্য থেকে রক্ত বের করা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, হক কথা বলার কারণে, জমিনের মধ্যে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল এই বগুড়ার তৌহিদি জনতা, আপনি যদি নবীর সিরাত মানতে চান, নবীর জীবন মানতে চান, ওই নবীর তরিকায় মাঝে মধ্যে আপনাদেরকেও শরীরের মধ্যে, জমিনের মধ্যে শরীরে রক্ত ঝরানো লাগতে পারে। আমার প্রিয় বন্ধুগণ, মুসলমান ভাইরা গভীর মনোযোগ। সিরাত কাকে বলে আমি আপনাদেরকে কি দিয়ে বোঝাই। আমার নবীজি দিনের দাওয়াত দেওয়ার কারণে নবীজিকে একটা জেলখানার মধ্যে বন্দী করা হলো। যেই জেলের নাম হলো শিবে আবু তালিব। কি নাম বললাম? ওই শিবে আবু তালিব নামক জেলখানার ভেতরে আমার নবীজিকে 3.5 বছর পর্যন্ত তারা বন্দী করে রেখেছে। এই পৃথিবীর এমন কোন জেলখানা নাই যে জেলখানায় দিনে অন্তত একবার দুইবার খাবার দেওয়া হয় না। অথচ আমার নবীকে এমন একটা জেলের মধ্যে বন্দী করলো, দিনের পরে দিন যায়, মাসের পরে মাস যায়, তারপরে খাবার দেওয়া হয় না রে। আমার নবী খাবার না পেয়ে ওই গাছের পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে খেয়েছে। এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করে, বলেন তো বগুড়ার তৌহিদি জনতা, আমার নবীজিকে জেলখানার মধ্যে যে বন্দী করে রাখা হলো, আমার নবীজি কি চোর ছিল, ডাকাত ছিল, নারী ধর্ষণ করেছিল? তাহলে কিসের জন্য নবীজিকে জেলের মধ্যে বন্দী করে রাখা হলো? কালেমার দাওয়াত দেওয়ার কারণে, এই জমিনে দিন প্রতিষ্ঠার কথা বলার কারণে। এখান থেকে বোঝা গেল বগুড়ার মুসলমান, আমরাও যদি নবীজির সিরাত মানতে চাই, নবীজির আদর্শ গ্রহণ করতে চাই, এই জমিনের ভেতরে ইসলামী আন্দোলন করতে গিয়ে আমাদেরকেও মাঝে মধ্যে জেলখানায় যাওয়া লাগতে পারে। শুধুমাত্র মিলাদুন নবী বলে বলে জিকির করে কান্না করলে হবে না। রাসূলের সিরাতটা জীবনের মধ্যে সেট করা লাগবে। তার কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা
ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ويغفر لكم ذنوبكم والله غفور رحيم আল্লাহ রাব্বুল আলামিন বলেন যদি তোমরা জান্নাত পেতে চাও আমি আল্লাহ তাআলা আমার ভালোবাসা পেতে চাও নবীজিকে ভালোবাসার পাশাপাশি তোমাকে অনুসরণ করা লাগবে এখন আপনারা জিজ্ঞেস করবেন হুজুর নবীকে অনুসরণ করলে কি লাভ হবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে নবীজিকে তোমরা কেন অনুসরণ করবে তার কারণ হলো নবীজির জীবনের মধ্যে আমি আল্লাহ তাআলা তিনটা আদর্শ দান করেছি সেই তিনটা আদর্শ পৃথিবীর মধ্যে আর কারো মধ্যে দান করে নাই চিৎকার করে বলেন তো নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা আরো জোরে সাউন্ড নাই আপনাদের কি কষ্ট হচ্ছে নাকি এই যে আমি বসে আছি একেবারে মাঝখান দিয়ে সোজা ডান দিকে এক ভাগ বাম দিকে আর এক ভাগ আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা আরো জোরে আপনারা মুখ বন্ধ করেন আপনারা বলেন তো দেখি নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা ওরে বাবা কেরে ভাগ করে দিয়ে না সাউন্ড বাড়তিছে তার মানে আপনি আলসামি করতেছেন না আমার প্রিয় বন্ধুগণ মুসলমান ভাইরা গভীর মনোযোগ সময় কম ডান দিকে যারা আছেন কথা বলবেন বাম দিকে যারা আছে কথা বলবেন মাঝে যারা আছেন চতুর্দিকে মঞ্চে আছে সবাই কথা বলবেন ক্যামেরাম্যান ভাইরাও কথা বলবেন সবাই মিলে চিৎকার করে একসঙ্গে বলেন তো দেখি নবীজির জীবনে স্পেশাল গুণ কয়টা আরো জোরে জোরে হলো না জোরসে বলো শুনবেন আলোচনা কিছুক্ষণ চলবে না রাগ করতেছেন আপনার